নমস্কার, আমি এলমাস সৈয়দ, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। ফাঁসি দেওয়ায় আক্রান্ত কংগ্রেস প্রার্থী, আক্রান্ত শিলিগুড়ি মহকুমা পরিষদের ৮ নম্বর আসনের কংগ্রেস প্রার্থী। তার নাম শ্যামল কুমার মণ্ডল। আর দেখে মনে হচ্ছে যেন যত কাণ্ড ঘটছে আজ শিলিগুড়িতে, শিলিগুড়ির মহকুমা পরিষদের নির্বাচনে, সবই হচ্ছে ফাঁসি দেওয়ায়। কারণ এরপর আরো একাধিক ঘটনা ঘটেছে ফাঁসি দেওয়ায়, সেদিকে যাব। তার আগে পার্থর সঙ্গে কথা বলি। পার্থ, যত কাণ্ড ফাঁসি দেওয়ায়, প্রথমে 2 নির্দলের এজেন্টকে মারধর, তারপর কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগ, তারপর গাড়ি ভাঙচুরের অভিযোগ, হচ্ছেটা কি ফাঁসি দেওয়ায়? এটা একই ঠিকই কথা। সকাল থেকে কিন্তু যত কাণ্ড ফাঁসি দেওয়া, বিশেষ করে ফাঁসি দেওয়া 8 নম্বর আসন, যেখানে কিন্তু সকাল থেকেই উত্তপ্ত হয়েছে দফায় দফায়। কখনো নির্দলের যে এজেন্ট আছে তাদের মারধর করা হচ্ছে, নির্দলের অনুগামীদের মারধর করা হচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু কংগ্রেস পার্টির আসনে শ্যামল কুমার মণ্ডল, তিনি যখন 167 নম্বর বুথে যান, তখন তার উপরে আচমকা চড়া হয় তৃণমূল কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ। তারপর সেখানে কিন্তু দুপক্ষের মধ্যে বচসা এবং হাতাহাতি চলে। তাই যদিও যাবতীয় অভিযোগ কিন্তু তৃণমূল প্রার্থী আইনুল হক তিনি কিন্তু উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে এই ফাঁসি দেওয়ার জটের হাতে এখানে দেখা গেছে যে একজন মহিলা ভোটার তিনি যখন ভোট দিতে এসছেন, তার ভোট অন্য কেউ দিয়ে গেছে। এই নিয়েও কিন্তু নির্দল যে প্রার্থী আফতার আলী তিনি অভিযোগ করেছেন যে তৃণমূলীরাই এইসব করছে, বাইরের থেকে লোক নিয়ে এসে কিন্তু আজ ফাঁসি দেওয়াকে অশান্ত করার চেষ্টা চলছে। যদিও তৃণমূল প্রার্থী আইনুল হক তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফাঁসি দেওয়ায় যে 8 নম্বর আসন, সেখানে একটি মাত্র ঘটনা ঘটেছে যা বিক্ষিপ্তভাবে তারা দেখছেন। অন্যান্য যে বুথগুলো হচ্ছে সেখানে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন চলছে। অর্থাৎ আজ ফাঁসি দেওয়ায় শুধু কংগ্রেস প্রার্থী নয়, পার্থ সঙ্গে থাকো, শুধু কংগ্রেস প্রার্থী নয়, কংগ্রেস প্রার্থী আক্রান্ত হলেন এক জায়গায়, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ফাঁসি দেওয়ায় আরেক জায়গায় এক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তিনি আক্রান্ত হলেন, মাথা ফাটানোর অভিযোগ তার এজেন্টকে, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তালডাঙ্গায় সেখানে সেই ফাঁসি দেওয়ার তালডাঙ্গায় সেখানেও আর এক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবং সর্বশেষ ফাঁসি দেওয়ায় গাড়ি ভাঙচুরের অভিযোগ, সেখানেও তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ। তৃণমূল কংগ্রেস অস্বীকার করেছে অভিযোগ। আরো একবার যাব পার্থর কাছে। পার্থ, শিলিগুড়িতে ভোট হচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে একমাত্র সেন্টার পয়েন্ট এই ফাঁসি দেওয়া, যত অভিযোগ সব এই ফাঁসি দেওয়ায়। হ্যাঁ, একেবারে এটাই কিন্তু আশঙ্কা করা হয়েছিল, কেননা এই ফাঁসি দেওয়াতেই 8 নম্বর আসনকে ঘিরে এখানে যখন তৃণমূল প্রার্থী ঘোষণা করে, সেখানেই কিন্তু প্রার্থী পদ নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়। এবং তারপরে তৃণমূল থেকে বেরিয়ে আসেন আফতার আলীর নেতৃত্বে একাধিক পদাধিকারী এবং তার অনুগামীরা। তারপরেই কিন্তু তারা নির্দলের টিকিটে লড়েন এবং তারপরে এখানে এই ফাঁসি দেওয়াতেই নির্বাচনী প্রচারে এসে তৃণমূলের এক নেতা দেবাশিস প্রামাণিক তিনি কিন্তু স্পষ্ট হয়ে হুঁশিয়ারি দিয়ে গেছিলেন নির্দলদের তিনি হুঁশিয়ারি দিয়ে গেছিলেন এই ফাঁসি দেওয়ার চটের হাতেই। এবং সেই থেকেই কিন্তু আশঙ্কা করা হয়েছিল যে ফাঁসি দেওয়ার এই চটের হাত 8 নম্বর আসনেই কিন্তু নির্বাচনের দিনও অশান্ত হতে পারে। এবং সেই আশঙ্কায় কিন্তু সত্য হলো, সকাল থেকেই আমরা দেখছি কখনো গাড়ি ভাঙচুর করা হচ্ছে, কখনো নির্দলের এজেন্টকে মারধর করা হচ্ছে, নির্দলের অনুগামীদের মারধর করা হচ্ছে। আবার কংগ্রেস যে প্রার্থী 8 নম্বর আসনে তাকেও কিন্তু মারধর করার অভিযোগ উঠেছে সেই তৃণমূলের বিরুদ্ধে। যদি যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন তৃণমূল প্রার্থী আইনুল হক, তিনি জানিয়েছেন এখনো পর্যন্ত কিন্তু ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে। ফাঁসি দেওয়ার এর আগেও কোনোদিন এই ধরনের ঘটনা ফাঁসি দেওয়া যখন ঘটেনি। আর আগামী যে কয়েক ঘন্টা ভোট রাখেছে সেখানে আর কোনো ঘটবে না, শান্তিপূর্ণভাবে এই ভোট পর্ব মিটবে, এটাই কিন্তু তিনি আশা করছেন। এবং ইতিমধ্যেই তিনি কিন্তু বেশ কয়েকটি বুথ পরিদর্শন গেছেন। অন্যদিকে নির্দল প্রার্থী যে আফতার আলী, তিনি কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই তোপ ডেকে চলেছেন এবং পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। পুলিশের বিরুদ্ধেও তিনি আস্থা হারিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছেন। তবে আপাতত সকালের দিকে যেভাবে অশান্ত হয়ে উঠছিল ফাঁসি দেওয়া, ধীরে ধীরে কিন্তু কিছুটা হলে স্বাভাবিক হচ্ছে, মানুষ কিন্তু ভোটে উঠেছে এবং ভোটাররাও কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে আসছে। ধন্যবাদ। দেখো, এটা অভিযোগ এসছে, প্রমাণিত নয়। এবং যেটা বলবো 100%, যেটা 100% ঠিক, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বলের সাথে মানুষ রয়েছেন, সেখানে ইচ্ছে করে গন্ডগোল পাকিয়ে মানুষের সিম্পেথি নেবার চেষ্টা করলে হবে না। মানুষ সব জানেন, মানুষ সব বোঝেন। অবাধ ছাপ্পা, দক্ষিণ দমদমের 29 নম্বর ওয়ার্ড, সেখানে অবাধে ছাপ্পা চলছে। এক যুবকের ছাপ্পা ভোটের ভিডিও ভাইরাল হয়েছে, সেই ছবিটা দেখবো প্রথমে।
অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, যে ছবি দেখছি, যে ভিডিও এই মুহূর্তে ভাইরাল, যার সত্যতা এখনো নিউজ 18 বাংলা যাচাই করেনি, এই ভিডিও ভাইরাল, এটা কি দমদমের 29 নম্বর বুথেরই ভিডিও? সিপিএমের পক্ষ থেকে কিন্তু আজকে দেখা যায় যে একটি ভিডিও ভাইরাল করা হয়েছে, যে ভিডিওর সত্যতা নিউজ 18 বাংলা যাচাই করেনি। সেখানে দেখা যায় দক্ষিণ দমদম পৌরসভার যে 29 নম্বর ওয়ার্ড, সেই 29 নম্বর ওয়ার্ডে একটি ছাপ্পা অপরাধের যুবক কিন্তু ভিতরে ছাপ্পা দিচ্ছে বুথের ভিতরে, এবং সেই ছবি কিন্তু ইতিমধ্যে সিপিএম এর পক্ষ থেকে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল করা হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা কিন্তু নিউজ 18 বাংলার পক্ষ থেকে যাচাই করেনি, যদিও সিপিএম এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ভিডিও দক্ষিণ দমদম পৌরসভার 29 নম্বর ওয়ার্ডেই একটি বুথের ঘটনা। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ এখনো পর্যন্ত অস্বীকার করা হয়েছে। আজকের এই ভিডিও নয় বলে এমনটাই কিন্তু তৃণমূলের এই ভিডিও কার তরফ থেকে, আরেকবার জিজ্ঞেস করব, এই ভিডিও কার তরফ থেকে ভাইরাল করা হয়েছে, কি জানতে পারছো? দেখো, 29 নম্বর ওয়ার্ডে সিপিএম এর প্রার্থীর ঘনিষ্ঠ ব্যক্তির থেকেই মূলত এই ভিডিও হোয়াটসঅ্যাপের গ্রুপে যেমন ভাইরাল করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় একাধিক জায়গায়, এবং সিপিএম এর পক্ষ থেকেই এই ভিডিও কিন্তু ভাইরাল করা হয়েছে। যে ভিডিও আমরা নিউজ 18 বাংলায় দেখাচ্ছি, তবে নিউজ 18 বাংলার পক্ষ থেকে এই ভিডিওর সত্যতা কিন্তু যাচাই করা হয়নি। যদিও এই বিষয়টি নিয়ে ইলেকশন কমিশনও অভিযোগ জানায় বলে বামেদের পক্ষ থেকে এমনটা দাবি করা হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ, এই ভিডিও যে ভাইরাল হয়েছে এখানকার ভিডিও বলে, এই ভিডিওর দাবি কিন্তু অস্বীকার সরাসরিভাবে তৃণমূল করছে। বেশ, ধন্যবাদ অনুপ। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, একটি ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেখানে দেখা যাচ্ছেন একজন অবাধে ছাপ্পা দিচ্ছেন। বলা হচ্ছে যে 29 নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদমের 29 নম্বর ওয়ার্ড যেখানে আজ ভোট, সেখানকার এই ভিডিও। জানা যাচ্ছে সিপিএম প্রার্থীর ঘনিষ্ঠ এক ব্যক্তি, যেমনটা আমাদের সহকর্মী, আমাদের করেসপন্ডেন্ট জানাচ্ছেন, সিপিএম প্রার্থীর ঘনিষ্ঠ এক ব্যক্তি তিনি এই ভিডিওটি ভাইরাল করেছেন, এমনটাই জানা যাচ্ছে। পর পর ভোট দিয়ে যাচ্ছেন একজন যুবক। দক্ষিণ দমদমের 29 নম্বর ওয়ার্ডের ভিডিও, এমনটাই বলা হচ্ছে। এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যদিও নিউজ 18 বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। বামেদের তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে সিপিএম প্রার্থীর, সিপিআইএম প্রার্থীর ঘনিষ্ঠ এক ব্যক্তি, তিনি এই ভিডিওটা প্রথমবার শেয়ার করেন, তিনি ভাইরাল করেন, এমনটাই জানা যাচ্ছে। যদিও ভারতীয় জনতা পার্টি কিংবা বামেদের পক্ষ থেকে এখনো সরাসরি কোন রকম স্টেটমেন্ট আসেনি, তবে বাম যে এই ভিডিও নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাবে, এই স্টেটমেন্ট আমরা পেয়েছি। এই ছবি যা আপনারা দেখছেন, দক্ষিণ দমদমের 29 নম্বর ওয়ার্ডের ভিডিও, সেটি ভাইরাল করা হয়েছে। এই ভিডিওর সত্যতা নিউজ 18 বাংলা যাচাই করেনি। এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন যুবক, তিনি পর পর ভোট দিয়ে যাচ্ছেন। আর আসামের বন্যা পরিস্থিতি সত্যি উদ্বেগজনক। শিলচরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শিলচরে বন্যায় ক্ষতিগ্রস্ত 2.5 লক্ষ মানুষ। এই অসমে বন্যার জেরে ক্ষতিগ্রস্ত 45 লক্ষ বাসিন্দা। বন্যায় অসমে এখনো পর্যন্ত 100 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় অসমে মোতায়েন করা হয়েছে সেনা। বন্যার জেরে অসমে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। 1 লিটার পানীয় জল বিকোচ্ছে 80 থেকে 100 টাকায়। পানীয় জল, 1 লিটার পানীয় জল এই মুহূর্তে শিলচরে তার দাম 80 থেকে 100 টাকা। অনিরুদ্ধ লস্কর রয়েছে আমার সঙ্গে সরাসরি শিলচর থেকে। অনিরুদ্ধ, প্রথমেই বলি সাবধানে কাজ করো, কারণ তুমি এই মুহূর্তে বন্যা কবলিত এলাকায়। পরিস্থিতি কি? আম মানুষ, আম জনতা, তাদের হাহাকার কি বলছে? সত্যি বলেছ, হাহাকারই হাহাকার। কেননা আজকে নবম দিন, আর নবম দিনও পানির স্তর দেখতে পাচ্ছ
কি অবস্থা। শিলচর শহরের মাঝ বলে একটা জায়গা, রাঙ্গিরখাড়ি বলে জায়গা, শহরের মধ্যে এই অবস্থা, জলই জল। আমি একজন মানুষের কাছে খুঁজে নেব, দিদি কোথার থেকে এসছেন? এই তো আমাদের এখানেই বাড়ি, পাবলিক স্কুল। কি অবস্থা? জল আগের থেকে একটু স্ল্যাট কমছে, কিছু তো পাই নাই। আজকে 6-7 দিন পরে ঘর থেকে বেরিয়েছি। সরাসরি কোথায় যাচ্ছেন এখন? এখনো সামনে যাচ্ছি, যে জিনিস আনতে জল নাই, খাওয়ার জল পাচ্ছেন না? না, পাচ্ছি না। মুখ্যমন্ত্রী বলে গেলেন আজকে এসে সবাই কাছে রিলিফ গেছে, খুশি সবাই। যায় নাই তো আমাদের এখানে, জল যায়নি। আজকে 6-7 দিন পরে বেরিয়েছি ঘর থেকে। কিছু যাচ্ছে না, কিছু তো যাচ্ছে না, কিছুই রিলিফ পাচ্ছি না। অনেক দূর থেকে এসেছি, রাঙ্গাহাড়ি থেকে, অনেক জল। ঘরে তো এতক্ষণ জল ছিল, এখন একটু কমিয়ে তখন আছে। বাচ্চা নিয়ে অনেক দূর এসেছি জল পাওয়ার জন্য। জল তো পাইনি একদিনও, 2-3 বোতল পরশুদিন পেয়েছি, আর তো পাইনি। হ্যাঁ 2 বোতল দিয়ে কি হবে? মুখ্যমন্ত্রী আজকে এসে বলে গেছে সবাই কাছে বলে রিলিফ যাচ্ছে, কি বলবো? ওরা বলে কি যে জলটা ওইদিকে যাবে, ওইদিকে যাবে, ওইদিকে যাও ওইদিকে পাবে, এইদিকে আসলে বলে ওইদিকে গেলে পাবে, এইদিকে আসলে বলবো এখানে যাও এখানে পাবে। সবাই বলছে এইদিকে যাও ওইদিকে যাও, আর রিলিফ তো পাচ্ছি না। পরশুদিন কি দিয়ে এলো? ব্রেড দিল, আর কলা দিল, ম্যাচ দিল, মোমোতে দিল, শেষ এগুলি, আর কিছু তো পাইনি। হ্যাঁ দেখতেই পাচ্ছেন কি কষ্টের লোক আছে। দাদা কি বলবেন, কিরকম কি 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 প্রবলেম ফেস করছেন? কি প্রবলেম? প্রথম হলো জল, তারপরে তো জিনিসপত্রের এই যে জল ভেঙ্গা নিতেছে, জলটা এখন মানে খুব মারাত্মক অবস্থা চলছে, আর ঘর দুয়ারে তো অবস্থা নেই। অনিরুদ্ধ, ঘরদুয়ারের সরকারের অবস্থা তরফ নেই, থেকে, হেমন্ত বিশ্ব শর্মার সরকারের তরফ থেকে যথেষ্ট করা হচ্ছে? আম জনতাকে যদি প্রশ্ন করো, জল, স্নানের জল, সবকিছুর প্রবলেম। আর ওদিকে কি হচ্ছে, জল যাচ্ছে, জল অনেক বোট নিয়ে যাচ্ছে জল, কিন্তু মেইন রোড দিয়েই পাচ্ছে। হ্যাঁ এই প্রশ্নটা আজকেও আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলছেন রিলিফ তো যাচ্ছে, সরকার প্রচুর কাজ করেছে, কি বলবেন? এটা সরকার করছে, কিন্তু এই মেইন রোডেই যাচ্ছে। ওরা ভয় পেয়ে ওরা গলিতে ঢুকছে না, যে জায়গায় ডুব জল আছে ওইদিকে ঢুকতেই পারছে না, ওরা ঢুকতে চাইছেও না। কিন্তু অনেক মানুষরা, লোকাল যারা আছে, আমরা ছেলেরা আছি, আমরা সব বলছি যে আমরাও সাথে যাব, কিন্তু তাও ওরা যেতেই পারছে না, ওই গলিতে যাচ্ছে, মানে যেতেই চাচ্ছে না ওরা। এইটাই প্রবলেম, গলিতে যাচ্ছে না জল, মেইন রোডে সবাই পাচ্ছে, যারা পাচ্ছে বেশি পেয়ে যাচ্ছে, ওইটাই প্রবলেম। গলিতে যাচ্ছে না জল। বেশ, কেউ যাচ্ছে না, ভিতরে অনেক মানুষ একদম জল পাচ্ছে না, খানি কিচ্ছু খাওয়ার নাই, ভিতর দিকে কেউ যাচ্ছে না। সব সামনে সবাই পায় নেই, সবাই পায়, কিন্তু ভিতর দিকে কেউ যান, 10 কিলোমিটার ভিতরে, পঞ্চায়েত রোড ভিতরে কেউ যাও না, কেউ এখন মতো জল পাচ্ছে না। আমরা যতটুকু বেশ বেশ অনিরুদ্ধ, এখানেই তোমাকে একটা প্রশ্ন, যখন শিলচরের এই হাল, তখন মহারাষ্ট্রের সরকার ভরবে কি ভাঙবে তাই নিয়ে গুয়াহাটিতে এই সরকার কেন এত উদ্বেগ নিয়ে বসে রয়েছে? ঠিক কথা, ঠিক কথা। মহারাষ্ট্রের পলিটিক্স নিয়ে এখন ব্যস্ত সরকার, কিন্তু এই 4 দিনের মধ্যে 2বার এসেছেন মুখ্যমন্ত্রী, আবার বলে গেছেন 1 জুলাই আবার আসবেন রিভিউ করার জন্য, অ্যাসেস করার জন্য কতটুকু ত্রাণ বা এই খাদ্য বস্তু যত আছে মানুষরা পেয়েছে কিনা না। বেশ, ধন্যবাদ। দারিদ্র্যের প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে পরিশ্রম, একাগ্রতা এবং মেধার উজ্জ্বল দৃষ্টান্ত পূর্ব মেদিনীপুরের গোপালপুর হাই স্কুলের মেধা তালিকায় শীর্ষে থাকা নারায়ণ সাহু। অনটনের সংসারে মাধ্যমিকে 96% নম্বর পাওয়া নারায়ণ সাহুর সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে নিউজ 18 বাংলা। জীবনে অনেক না পাওয়ার সংসারেই বড় হওয়া, অভাবের সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই, সব সময় যুদ্ধ, কঠিন জীবন যুদ্ধ। এই কঠিন পিচেই দুরন্ত সাফল্য পূর্ব মেদিনীপুরের ঘাগড়া গ্রামের নারায়ণ সাহু। মাধ্যমিকে এবার তার নজর কাড়া রেজাল্ট। গোপালপুর হাই স্কুলের ছাত্র এবারের মাধ্যমিক পরীক্ষায় যথেষ্টই ভালো রেজাল্ট করেছে। সে চায় আরো বড় হতে, কিন্তু তার আর্থিক যে বাড়ির অবস্থা সেটা কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তারই মধ্যে লড়াই চালাচ্ছে নারায়ণ। গোপালপুর হাই স্কুলের ছাত্র নারায়ণ মাধ্যমিকে পেয়েছে 96% নাম্বার, 700-র মধ্যে 672। মানে মোটামুটি উত্তর দিতে পারতাম, স্যাররা স্যারদের সঙ্গে পরিচিত হয়ে গেছিল, তাই এই জন্য আমার যে কোনো অসুবিধা বা সুবিধা স্যারদের সঙ্গে শেয়ার করতাম। স্যার আমাকে যেগুলো অসুবিধা স্যার বলেও দিত, সাহায্য করেছে অনেক।
নারায়ণের বাবা দিনমজুর, মা পরিচারিকা। আর্থিক অনটনের জেরে একসময় পড়াশোনাই বন্ধ হতে বসেছিল মেধাবী নারায়ণের। সে তো বলছিলাম বলছে যে আর ওই পড়ার পরে সেরকম যদি হয় হবে, না হলে আর পড়াবো না। কিন্তু সবাই দেখলাম স্যার ম্যাডাম সবাই পাশাপাশি আসছে যখন, তখন এবার দেখছি চেষ্টা করে তরফের কি করা যায়। নারায়ণের অনেক স্বপ্ন, সব যত্ন করে রাখা। নারায়ণ মনে করে একদিন স্বপ্ন পূরণ হবে। অভাব অনটন যতই বাধা হোক, হার মানা চলবে না। এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো নারায়ণ সাহুকে। পূর্ব মেদিনীপুরের গোপালপুর হাই স্কুলের মেধা তালিকার শীর্ষে থাকা একজন ছাত্র, মাধ্যমিকে যার 96% নম্বর। নারায়ণ সাহুকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো এবং আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী মানস ভূঁইয়া এবং নিউজ 18 গ্রুপের এডিটর ইস্ট বিশ্ব মজুমদার। নারায়ণ সাহুর সাফল্যকে কর্নিশ জানাচ্ছে নিউজ 18 বাংলা এবং নারায়ণ সাহুর হাতে সম্মান তুলে দেবেন শ্রী মানস ভূঁইয়া এবং নিউজ 18 গ্রুপের এডিটর ইস্ট বিশ্ব। নারায়ণ সাহুর আগামীর স্বপ্ন সফল হোক, তার আগামীর পথ চলা আরও সুদৃঢ় হোক। নিউজ 18 বাংলা কর্নিশ জানাচ্ছে তার সাফল্যকে। अरे ऐसी पकड़ कहां से सीखी? SRMB TMT बार से सीखा। খবর এখন নিবেদন করছে Osea Herbals Papaya Clean Face Wash. I deserve the best. খবর এখন নিবেদন করলো Osea Herbals Papaya Clean Face Wash. I deserve the best. গ্রাম যার বাংলা তার। 23-এ গ্রামের ভোট, 24-এর আগে বড় পরীক্ষা। পঞ্চায়েত ভোটের টিকিট পাবেন কারা? এখন থেকেই ভোটে গরম গ্রাম। পঞ্চায়েতে পাঙ্গা, সোম থেকে শুক্র রাত 10টায়। নিউজ হেডলাইন্স নিবেদন করছে পেট সাফা আয়ুর্বেদিক চূর্ণ, পেট সাফা সব রোগের দফা। নিউজ হেডলাইন্স নিবেদন করলো পেট সাফা আয়ুর্বেদিক চূর্ণ, পেট সাফা সব রোগের দফা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট, মেরি চয়েস মেরা সফেদ। मेरी चॉइस मेरा सफेद, मेरा सफेद। সারা দুনিয়া জানে স্ট্রং মানে মাইথান স্ট্রং। মাইথান স্টিল, নির্মাণের মানদণ্ড। আপনার কর্তব্যগুলো শাটারিং জানলার সঙ্গে গ্রিল লাগানো। যদি আজকে গ্রিল থাকতো তাহলে মানুষটা পড়ে যেত না। জানলার যে হ্যান্ডেলগুলো, এই হ্যান্ডেলগুলোতে বড় বড় বোল্ট দিয়ে স্ক্রু করে বোল্ট দিয়ে আটকে রাখা আছে, যেটা কোনো পেশেন্ট তো দূরের কথা, একটা সুস্থ স্বাভাবিক লোকের পক্ষে সম্ভব নয় সেটাকে খুলে বার করে জানলা খুলবে। পেশেন্টের বেডের ঠিক পাশেই যে জানলাটা ছিল, যেখান থেকে সে বেরিয়ে যায়, তার মধ্যে একটা বোল্ট কাটা হয়েছে। সকাল 10:30 থেকে দুপুর 12টা 58, প্রায় 2.5 ঘন্টা হাসপাতালের কার্নিশে রোগী। পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দলও পৌঁছয় সুজিতকে উদ্ধারেরও চেষ্টা করেন তারা, কিন্তু ব্যর্থ হন। এখানেও উঠছে গাফিলতির অভিযোগ। অনেকের প্রশ্ন, রোগীকে উদ্ধার করতে 2.5 ঘন্টা যথেষ্ট সময়? কেন সুজিতকে উদ্ধার করতে পারল না দমকল বিপর্যয় মোকাবিলা দল? দুর্ঘটনা এড়াতে কেন বিছানো হলো না জাল? কেন ছাদ থেকে রোগীকে উদ্ধারের চেষ্টা হলো না? 2-2.5 ঘন্টার মধ্যে কি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে কেউ এসে একটা নেট সিস্টেমও করা গেল না? সেফটির জন্য তো সব কটা জানলাতেই, যেগুলো হাই রাইজ হবে প্রত্যেকটা জানলাতে নেট সিস্টেম থাকা মাস্ট। পেশেন্ট সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। টাইম ওয়াইজ বিকজ মোর দেন 30 মিনিট, এখানে কোনো ডাউট নেই। 1.5 ঘন্টাতে প্রচুর কিছু কাজ হতে পারে, প্রচুর কিছু কাজ হতে পারে।
যাওয়া ছিল, যতক্ষণ কাছে যাওয়া ছিল ততবার বলছিল ওখান থেকে জাম্প করে দেবে। আমাদের ছেলেরা উপরে ছিল, চেষ্টা করেছিল, নিচে এত ম্যাট্রেস পাতা হয়েছিল, আপনারা দেখেছিলেন, জাম্পিং কুশনও নিচে দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও তারপরে তো ওই জাম্প করেই দিল। মল্লিক বাজারের হাসপাতালে দুর্ঘটনার দায় কার? এভাবেই দিনভর চাপানুতোর। নিউজ 18 বাংলা। সদ্য স্ত্রীকে হারিয়েছেন, স্ত্রীর মৃত্যুর পরেই মানসিকভাবে ভেঙে পড়েন, এমনটাই দাবি সুজিতের পরিবারের। কদিন আগে ভর্তি হন হাসপাতালে, শনিবার ছুটি পাওয়ার আগেই দুর্ঘটনা। হাসপাতালে ভর্তি হয়েছিলেন বৃহস্পতিবার। শনিবারই ছুটি পাওয়ার কথা ছিল, তার আগে 8 তলার কার্নিস থেকে হাত ফসকে নিচে। মল্লিক বাজারের ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেসের এই ঘটনায় শনিবার জোর শোরগোল। পেশায় ব্যবসায়ী সুজিত অধিকারীর বাড়ি লেকটাউনে। 2 নাবালক পুত্র এবং স্ত্রীকে নিয়েছিল সংসার। সুজিতের স্ত্রী ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। প্রায় 1 মাস আগে সুজিতের স্ত্রীর মৃত্যু হয়। তার পরিবারের দাবি, এরপরেই মানসিকভাবে ভেঙে পড়েন সুজিত। ও মরার পরে একটু চিন্তা ভাবনা হয়ে গেছিল, মাথায় একটু নিশা ভাঙাও ধরেছিল, এবার তারপর শোল্ডার গলে গেছিল, টেনশন ছিল ওর মাথায়। বউ মারা যাওয়ার পরেই ও একটুখানি একটু ডিস্ট্রেস নিয়েছে। আমি ওকে 6 মাস বয়স থেকে মানুষ করেছি। পরিবার সূত্রে খবর, 2-3 দিন আগে খিঁচুনির মতো হয় সুজিতের। এরপর মল্লিক বাজারের হাসপাতালে ভর্তি করা হয়। তবে শনিবারের আগে সুজিতের আচরণে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি বলেই দাবি তার পরিবারের।